দেবে, কান দেবে না, বস্তু দেবে, আমাদেরকে বিভিন্ন জায়গায় ডাকে নিয়ে যায় হয়রানিমূলক কাজ করিয়া তারা বললে এখন বলতেছে যে না আমরা কমিশন দিব না। আপনারা কথা দিয়েছিলেন যে ফজলুদ্দিন আহমেদ কমিশন দিলে আমরা দেব, কিন্তু কই আপনাদের কথার কই মূল্যায়ন করলেন? আপনারা দিলেন না, অথচ এই কৃষকদের নামে আপনারা চাঁদাবাজির অভিযোগ করলেন। একটা স্টোর আপনাদের কমিশন দেবে, আর একটা স্টোর দেবে না। একটা স্টোরে ভাড়া একরকম, আর একটা স্টোরে ভাড়া আর একরকম। এটা আপনাদের কোন সিদ্ধান্ত আমি বুঝি না। তাই আমি মনে করি এই অ্যাসোসিয়েশনের নামে আপনারা ভাওতাবাজি করতেছেন। আপনাদের অ্যাসোসিয়েশন এটা আপনাদের সেই অ্যাসোসিয়েশন নয়, আপনাদের মাঙ্গার অ্যাসোসিয়েশন। আমরা এই অ্যাসোসিয়েশনকে ধিক্কার জানাই, আমরা এই মানি না। ভাড়া নির্ধারণ করুন এবং আপনারা বলেন যে আমরা 300 টাকায় বা 350 টাকায় যে ভাড়া নির্ধারণ করবেন সেই ভাড়া নির্ধারণ করে নিন, যে আমরা এই ভাড়ার নিচে আমরা মাল আপনাদের রাখতে পারবো না। আমরা সাধারণ চাষিরা তখন চিন্তা ভাবনা করবো যে আপনাদের এখানে আমরা মাল রাখবো কি রাখবো না। চলতি মৌসুমে হিমাগারের দরজা খুলে দিয়েছেন, স্তর ভাড়া আপনাদেরকে বলা হয়নি। ওরা প্রতি বছর আলু জমা রাখার পরে আলু বের করার আগে স্তর ভাড়া আমাদের উপর চাপায় দেয়, বাড়তি ভাড়া। আর হবে না। আমি অনুরোধ করব স্তর মালিকদেরকে, করজোড়ে অনুরোধ করব অনতি বিলম্বে স্তর ভাড়া কত সেটা আমাদের জানাই দিতে হবে। তারপরে স্তর ওপেনিং করবেন। যে স্তর আমাদের দাবি মানবে সেই স্তরে আলু আপনারা রাখবেন, যে স্তরের দাবি মানবে না সেই স্তরের দাবি কেন, আলু কেন, সেই স্তরের ধারের কাছে আমরা যাবো না। বিদ্যুৎ ভাড়া বাড়ে নাই, কোনো লেবার কস্টিং বাড়ে নাই, কোনো ব্যাংক সুদের হার বাড়ে নাই, অথচ ওরা